বেস নয়, এটা কমিশন বেসিস একটা কোম্পানি। আপনি যতটা কাজ করবেন সেই হিসেবে আপনি এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু তাদের সন্তুষ্ট হচ্ছে না আর কি এই উত্তরটা। আমরা ঠিক কি বলবো, মানে 2-4 লাইনে যদি বলতে হয় স্যার কি বলবো, আমরা বলতে গেলে অনেকটা বলতে হচ্ছে। আমার আমার জন্য আমি বলছি স্যার, আমার প্রবলেমটা। আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে প্রশ্ন থাকবে সংক্ষেপ, তাহলে উত্তরটা আমরা এক্সাক্ট দিতে পারবো। আপনি প্রশ্ন উত্তর সবই দিয়ে দিয়েছেন একসাথে। তো চলুন, নিশ্চয়ই উনি যেটা বলেছেন নিশ্চয়ই আমরা বাকিরাও সেটা বুঝতে পেরেছি। প্রশ্ন হচ্ছে এটাই, এটার স্যালারি কত হবে। ফ্রেন্ডস, একটা জিনিস বলি, স্যালারি ওয়ার্ডটা আসে অবশ্য করে জব থেকে। ম্যাডাম আমি উত্তরটা দিই না হয়। হ্যাঁ, তো স্যালারি আসে অ্যাকচুয়ালি জবে। আর আমাদের এটা কোনো জব নয়, এটা একেবারেই একটা বিজনেস। তো যদি একটা বিজনেস হয় খুব স্বাভাবিকভাবে এর সাথে কোনো স্যালারি হয় না, কারণ সোজা কথাটা সোজাভাবে বলাটাই বাঞ্ছনীয়। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি কি প্রশ্ন করেছেন, এটা খুব ক্লিয়ার হয়েছে তো, যে এখানে স্যালারি কত হয় না, কোনো স্যালারি হয় না, কারণ এটা একটা বিজনেস। বিজনেসে কখনো স্যালারি হয় না, স্যালারি হয় জবে। হ্যাঁ দীপ্তিদি, এক মিনিট। আপনাকে আনমিউট করা হচ্ছে না কেন? সমস্যা। allow participant to unmute themselves, ওকে। হ্যাঁ দীপ্তিদি, এবার বলুন। আনমিউট করে নিন, তারপর বলুন আপনার প্রশ্ন কি আছে। আনমিউট করুন, তারপর বলুন আপনার প্রশ্ন কি আছে। গুড মর্নিং স্যার। বলছি সেলিম ম্যাম যে কথাটা বলেছিল সেই কথাটা আমিও বলতে চেয়েছিলাম। আচ্ছা, মানে স্যালারি কত আছে, তো আবারও বলি একেবারে পরিষ্কার ক্লিয়ার কাট এটাই। সেটা যে স্যালারি ওয়ার্ডটা আসে, স্যালারি ওয়ার্ডটা পুরোটাই জব রিলেটেড। আর আমাদেরটা বিজনেস, বিজনেসে কোনোদিন স্যালারি হয় না। বিজনেসে যা কিছু উপার্জন হয় সব টার্নওভারের উপরে, তো এখানে কোনো স্যালারি নেই। থ্যাংক ইউ স্যার। কারণ একটা জিনিস আমরা সবাই আমাদের সাথে থেকে হয় প্রোডাক্ট নেবে, নয় আমাদের সাথে এই কাজটা করা শুরু করবে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অধিকাংশ মানুষই আমাদের না বলে, এবং এটাই স্বাভাবিক। সবাই যদি হ্যাঁ বলে তাহলে প্রবলেমই হয়ে যেত। কারণ আমার এটা বারবার করে মনে হয়, মাছের ডিম ফুটে যদি সব বাচ্চা যদি মাছে পরিণত হতো তাহলে এই পৃথিবীটা মাছে ভরে যেত। যদি হাতির সব বাচ্চা বেঁচে দিত তাহলে এই পৃথিবীতে হাতিরা রাজ করতো, তাই না? তো এরকম তো হবে না। তো আর কার কি প্রশ্ন আছে? হ্যাঁ মানুষ, বলো। দাদা কদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে গিয়ে অ্যাকচুয়ালি ওনার হাজবেন্ড হচ্ছে মানে খুব একটা মানে কম পয়সার কোন একটা কাজ ফাজ করে, তার যাতে সংসার চলে না ওনার। ওনার ফ্যামিলিতে উনি আছে, ওনার হাজবেন্ড আছে, ওনার শ্বশুর আছেন, আর ওনার একটা বাচ্চা আছে। এবার দিদিটার কাজ করার খুব ইচ্ছা, মানে কিছু করবে, এবং বাধ্য হয়ে উনি। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি খালি প্রশ্নটুকু শুনবো, ডিটেল নয়, কারণ ডিটেলে যদি আমরা সবাই বলতে যাই তাহলে আমাদের সময় অনেকটা খেয়ে যাবে। এক্সাক্ট প্রশ্নটা কি? অ্যাকচুয়ালি ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, ওকে, কিন্তু সেখান থেকে উনি কাজ করতে চাইলেন, কিন্তু যখন ওনাকে 5,000 টাকার ক্রাইটেরিয়ার কথাটা বলা হলো তখন উনি আর এগোতে পারলেন না। এইখানে আমি মুখ বন্ধ করে বাড়ি চলে আসতে হলো। এই জায়গাটায় আমার এক্সাক্ট কি বলা উচিত? ঠিক কথা। তো আমরা বন্ধুরা নিশ্চয়ই শুনতে পারলাম, অ্যাকচুয়ালি কেউ একজন কাজ করতে চাইছিলেন, তার ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব ভালো ছিল না। খুব স্বাভাবিকভাবে যখন 5,000 টাকার বিলিং এর কথা তাকে বলা হলো, সে এগোতে পারলো না, কাজটা করলো না। তো আমরা এখানে কি কথা বলবো বন্ধুরা, একটা জিনিস বলি, যদি কারোর কাছে ফিনান্সিয়াল কন্ডিশন খুব স্ট্রং থাকে, খুব প্রচুর পয়সা থাকে, তাহলে সে কি পরিবারটা করবে সেভাবে? কি মনে হয়? কারণ তার কাছে তো পয়সার সমস্যা নেই, তাহলে যার কাছে পয়সার সমস্যা রয়েছে সেই তো পরিবারটা করবে।
তো তাকে এটা বলা উচিত ছিল যে আপনার কাছে পয়সার সমস্যা রয়েছে, আপনি সেজন্যই তো ফরওয়ার্ডটা করবেন। এবার আমার একটা কথা আপনাকে, সেটা হচ্ছে যে আপনার এই সমস্যাটা, এই পয়সার সমস্যা কত দিনের? নিশ্চয়ই একদিন বা দুদিনের নয়, আপনার এই পয়সার সমস্যাটা অনেক দিনের। আপনি প্রত্যেকবারই ভেবেছেন কিছু একটা নতুন করবেন, কিন্তু আলটিমেটলি সেখান থেকে আপনাকে পিছিয়ে আসতে হয়েছে। তাহলে এই যে আপনি পিছিয়ে এসেছেন, বারবার করে আপনার জীবনে আপনি পিছিয়ে এসেছেন, একটা সিদ্ধান্ত নিতে পারেননি, যে সিদ্ধান্ত আপনাকে ফিনান্সিয়ালি স্ট্রং করতো, সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেননি, বারবার পিছিয়ে এসেছেন। এতে কি আপনার ভালো হয়েছে? যদি মানুষটা বলে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে তো মিটেই গেল। যদি বলে না আমার ভালো হয়নি, তাহলে নতুন কিছু আপনাকে ভাবতে হবে, চাপ আপনাকে নিতে হবে, আপনাকে এটা করতে হবে। এবার আমি আপনাকে বলতে পারি এটা আপনি কিভাবে করবেন। যদি 5,000 টাকা আপনার প্রবলেম হয়, আমি আপনাকে বলছি 5,000 টাকা যদি আপনার কাছে প্রবলেম হয়, তাহলে 1500 টাকার বিল করুন। এই যে 1500 টাকার বিল করার পর আপনি যে প্রোডাক্টটা পেলেন, সেই প্রোডাক্টটাকে সার্কুলেট করুন। কোম্পানি তো একবারও বলেনি যে আপনাকে একবারই 5,000 টাকার বিল করতে হবে, বলেছে 1 মাসের ভিতরে 5,000 টাকার বিল করতে হবে। তাহলে আপনি একবার একটা বিল করুন, ছোট করে একটা বিল করুন, ওটাকে বারবার করে সার্কুলেট করুন, আপনার 5,000 টাকা হয়ে যাবে। কিন্তু এর পরেও যদি বলছেন আপনার কাছে সমস্যা রয়েছে, তাহলে আমি আপনাকে বলবো আসলে আপনি রোজগার করতে চাইছেন কিনা এটা আপনি নিজের কাছে একটু ক্লিয়ার হয়ে নিন। কারণ যখন নতুন কোনো স্টেপ নেবেন, তো নতুন পেন তো আপনাকে নিতেই হবে। তো মানুষ, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো উত্তর হতো। থ্যাংক ইউ। চলো, তো আমাদের আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ, অর্জুনদার প্রশ্ন আছে। অর্জুনদা, হ্যাঁ স্যার, নমস্কার। নমস্কার। বলছি স্যার, ওই কালকে একজনের সাথে কথা হয়েছিল, তার একটু বেশি সমস্যা আছে। তার বিলিং মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে বলা হয়েছে, মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা বিলিং হবে। তো তাতে বলতে চাইছে যে কতদিন খেতে হবে। টাকার অঙ্কটা একটু বেশি যেহেতু, সেই জন্য ও ঘাবড়ে যাচ্ছে কতদিন খেতে হবে। ঠিক কথা। তো আমাদের কাছে এরকম একটা প্রশ্ন বারবার করে আসে, আমরা যদি কাউকে কোনো প্রোডাক্টকে সাজেস্ট করছি, তখন তার কাছে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাকে কতদিন খেতে হবে। বন্ধুরা, আগে নিজেদের কাছে একটু ক্লিয়ার হয়ে নিই। সেটা হচ্ছে আমাদের দুটো সমস্যা, একটা টক্সিনের সমস্যা, আরেকটা ঘাটতির সমস্যা, নিউট্রিশনের ঘাটতির সমস্যা। তাহলে এই যে টক্সিনের সমস্যা, এই টক্সিনের সমস্যার কারণে আমরা প্রচুর প্রবলেম ফেস করি, কিন্তু এটা কখনো আমরা এভাবে কিন্তু নোটিশ করি না। তো বন্ধুরা, একটা জিনিস, প্রথম সমস্যাটা বলে নিই, যদি আমার শরীরকে ডিটক্সিফাই করা যায়, টক্সিনটাকে শরীরের বাইরে বার করে দেওয়া যায়, তাহলে ওই পরিমাণ টক্সিন বা যে টক্সিনটা আমার শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেই পরিমাণ টক্সিন তো আর রাতারাতি জমে যাবে না, সেটা জমতে একটু সময় নেবে। তাহলে জমতে যতটা সময় নেবে, এই সময়টা আমি একটু রিলিফে থাকতে পারি। 2 নম্বর জিনিস, সেটা হচ্ছে নিউট্রিশনের ঘাটতির সমস্যা। যদি আমাদের কাছে কোনো হেলথ চ্যালেঞ্জ থাকছে, তাহলে আমার কাছে নিউট্রিশনের ঘাটতি রয়েছে, যার জন্য শরীর যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটাকে সামাল দিতে পারছে না। তো যদি আমরা নিউট্রিশনকে দিয়ে ধীরে ধীরে সাপ্লিমেন্টারি ওয়েতে যদি ওই ঘাটতিটাকে আমরা পূরণ করে দিই, তাহলে শরীর তার স্বাভাবিক কাজ করা শুরু করবে খুব স্বাভাবিকভাবেই। যে ঘাটতিটা আমি পূরণ করে দিলাম, সেই ঘাটতিতে ফিরতে গেলেও শরীরের আরো কিছুটা সময় লাগবে। যদি সহজভাবে আমি বোঝাতে চাই কাউকে, তাহলে একটাই কথা বলবো, একটা বাইককে আমরা সময় সময় করে কিন্তু তার সার্ভিসিং করাই। যদি একটা বাইককে, একটা কারকে যদি সময় সময় সার্ভিসিং করানো হয়, তাহলে একটা প্রবলেম হয়ে যাওয়ার পর সেটাকে রিপেয়ার করার পরে আমাদের কেবলমাত্র সার্ভিসিং এর একটা ব্যাপার থাকবে, সেটাও পিরিয়ডিক্যাল, সেটা কন্টিনিউ নয়। যদি কন্টিনিউ হয় তাহলে তো খুবই ভালো হয়, যদি কন্টিনিউ নাও হয় তাহলেও কিন্তু একটা, ধরা যাক মাসের 3 মাস 4 মাস 5 মাস অন্তর 2-4টে জেল খেয়ে নিলাম। কারণ জীবনে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আমার এগুলোর চাহিদা থাকবে। ডিটক্সিফিকেশন আর নিউট্রিশনের ঘাটতির পূরণ, এই দুটো যদি ঠিক থাকে তাহলে আমি ওকে রয়েছি। বাকি হ্যাঁ বন্ধুরা, যার সাথেই কথা বলতে যাবেন অবশ্য করেই কিন্তু তাকে লাইফস্টাইলের কথাটা বলবেন, তাকে বলবেন একটু এক্সারসাইজের কথা,
তাকে বলবেন একটু জল খাওয়ার কথা, তাকে বলবেন দুশ্চিন্তা মুক্ত জীবন কাটানোর কথা, তাকে বলবেন ঠিক করে ঘুমানোর কথা। আপনার কাজ অ্যাজ এ কনসালট্যান্ট তাকে সুন্দর করে গাইড করা, এটা আপনার কাজ। তো কখনো যদি কারোর সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেছেন, প্রোডাক্টের আগে তার লাইফস্টাইল নিয়ে একটু কথা বলে নিন, তারপর প্রোডাক্ট সাজেস্ট করুন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তো অর্জুদা, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অমিত স্যার, মিস্টার অমিত কুমার শর্মা, প্লিজ। सर गुड इवनिंग। गुड इवनिंग सर मेरा क्वेश्चन है कि हाँ। ड्यूरिंग द फर्स्ट मीट विथ प्रोस्पेक्ट, मेनी प्रोस्पेक्ट बोलते हैं कि हम लोगों को क्या व्हाट वी हैव टू डू एंड व्हाट इज द कंपनी नेम। तो क्या हम लोग को पहले ही मीट में बोल देना चाहिए कि आप लोगों को करना क्या है, या फॉरएवर का नाम क्या बोलना चाहिए, या क्या करना चाहिए उसमें? अगर ओवर फोन बात हो रहा है तो नहीं बोलना चाहिए। ओवर फोन, ओके। राइट। अगर आपने आमना सामने बात कर रहे हैं तो आप जो ये है, जो फॉर्मेट जो है उसके तहत आप बोल ही सकते हैं, आपको बोलना ही पड़ेगा। लेकिन मान लीजिए आप फोन से बात कर रहे हैं, आज पहला दिन उनको आपने कॉल किए, उन्होंने आपको हेलो बोला, फिर पूछा कंपनी नाम क्या है, तो हर हाल में बोलना नहीं है, क्योंकि वो सुनेगा। हम लोग क्यों बोल देते हैं? हम लोग इसीलिए बोल देते हैं कि अगर नहीं बोलेंगे तो वो भाग जाएगा। होप यस, होप। तो मन में एक होप बना रहता है कि अगर हम लोग बोल लेंगे तो वो मेरे साथ जुड़ जाएगा, नहीं होगा। क्योंकि एक वर्ड, सिंगल वर्ड वो सुन के खुद के जैसा आप वो जांच करना शुरू कर देगा, सर्च करना शुरू कर देगा, और डिसीजन भी खुद के हिसाब से ले लेगा। क्योंकि हम लोग जो प्रेजेंटेशन देते हैं, किसी से बात करते हैं, हम लोग केवल मात्र हम लोगों को जो प्रेजेंटेशन है वो नहीं देते हैं, हम लोग मैच्योर करने का भी कोशिश करते हैं, है ना। डिसीजन पूछते हैं वगैरह वगैरह, मैच्योर करने का कोशिश करते हैं। तो आमना सामने होगा फिर मैच्योर कर पाएंगे। लेकिन ओवर फोन खाली 2-4 बात में हम लोग मैच्योर कर नहीं पाएंगे, वो ऐसे ही निकल जाएगा। तो फर्स्ट मीट में सर कैसे बताए, मतलब क्या करना होगा, इसका आंसर क्या बोलेंगे कि क्या करना होगा? आप देखिए, मुझे अगर ये क्वेश्चन करते हैं, एकदम शुरू में करते हैं क्या करना है, तो मैं बोलते हैं कि जी आप पहला दिन में सब कुछ जानने का कोशिश कर रहे हैं। मान लीजिए आप एक नॉवेल शुरू किए हैं, आप एक नॉवेल पढ़ना स्टार्ट किए हैं, तो आपको काम क्या है? 1-2 करके पढ़ना, धीरे धीरे क्लोजिंग की तरह जाना, या एकदम से लास्ट पढ़ने में क्या लिखा हुआ है वो पढ़ लेना। ओके। आप हंसते हंसते बोल लीजिएगा, सब्जेक्ट को लाइट कर दीजिएगा, देखिएगा वो भी जिद नहीं करेगा। ओके ठीक है, यही अपनाना पड़ेगा। मतलब करना क्या है, बोलना नहीं है। मैक्सिमम हम लोग नाम बोल सकते हैं कि ये कंपनी में काम करते हैं, ठीक है। और फिर धीरे धीरे आप कोशिश करेंगे, अगर मतलब आपको आजू बाजू में है, मतलब आप मीट कर सकते हैं तो बेहतर होगा। सामने सामने फर्स्ट मीट मीन्स सामने सामने बात में ही मैं बोल रहा था कि तब ये बताना नहीं है एक बार पहले बार में कि करना क्या है। नो बोलेंगे नहीं। अगर आपने सामना सामनी बैठ के बात कर रहे हैं, मतलब तो आप प्रेजेंटेशन दे रहे हैं। तो प्रेजेंटेशन में तो आपको बोलना ही होगा जो काम क्या करना है। प्रेजेंटेशन मीन्स जस्ट फर्स्ट टाइम रिलेशन बिल्डिंग हो रहा है। मतलब आपको क्या जरूरत है जान लिए। आपको पूछना है कि आप कुछ काम करना चाहते हैं, तो पहले नेक्स्ट क्वेश्चन होगा कि करना क्या होगा। हाँ, तो बोलना है तो आप जब आपको ये मौका मिलेगा कि आमना सामने बैठ के बात करने का आपको मौका मिल जाएगा, तब फुल प्रेजेंटेशन जो है, रिलेशन बिल्डिंग जो कुछ है, सब कुछ मिला के ही आपको प्रेजेंटेशन देना है। ओके ठीक है, शॉर्ट प्रेजेंटेशन देंगे। हाँ, नेक्स्ट डे के लिए कुछ छोड़ना नहीं है। ओके ठीक है। हम लोग क्या करते हैं, हम लोग जब किसी से बात करते हैं तो हम लोग कोशिश करते हैं आज अधूरा, आधा, फिर फॉलो अप। लेकिन ये नहीं, दिमाग में ये रखना है आज पहला दिन है, आज ही क्लोज करना है। ओके
क्योंकि फर्स्ट साइट ही किया क्या बोलते हैं ना, फर्स्ट साइट इज लाइफ लास्ट साइट। मतलब अब जो पहले जो फर्स्ट लव इज लास्ट लव, मतलब पहला दिन ही आप जो पहली मतलब, नजर का प्यार। हाँ यस। तो ये करना है, ये दिमाग में ये रखना है कि आज ही इसको क्लोज करना है। ओके सर, ठीक है, ओके डन सर। ওকে ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, সায়নের কিছু প্রশ্ন আছে। সায়ন, হ্যাঁ স্যার, দুটো প্রশ্ন রয়েছে, মানে একটু মিলিয়ে জুড়ে রয়েছে। একটা একটা করে করো, বলে তো আমি ঘাবড়ে যাব। আচ্ছা আচ্ছা স্যার, তো ফার্স্ট অফ অল যে এই অমিত স্যার যে এখনই বললো, হ্যাঁ, তো আমরা যখন মানে ফার্স্ট আমাদের তো কলিং এর মধ্যে ফার্স্ট ইনভিটেশনটা থাকছে, যে ওকে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ইনভিটেশন করে সামনে আনা। ওকে এবার সামনে যখন আমরা প্রেজেন্টেশনটা দিচ্ছি, তখন যখন সে জিজ্ঞেস করবে যে কাজটা কি, সেখানে একটা বেটার আনসার কি হতে পারে? দেখো, যখন তুমি সামনাসামনি বলছো তখন এই কাজটা কি যখন আসছে, তার আগে কিন্তু রিলেটেড অনেক কথা আসছে, তাই না? হ্যাঁ। কারণ যখনই তুমি প্রোগ্রাম করতে বসছো সঙ্গে সঙ্গে তো সে আর বলবে না কাজটা কি, না। সে তো আগে টোটাল ব্যাপারটা জানবে, তারপর বলবে কাজটা কি। হ্যাঁ, তো যদি কাজটা কির কথা বলা হয়, তাহলে আমার তোমাকে প্রশ্ন, আমাদের কাজটা কি? লোকেদের সাথে কথা বলা। ভেরি নাইস। আচ্ছা, লোকেদের সাথে কথা বলা, আমরা তো এমনিই কথা বলি, তাতে কি হবে? লোকেদের সাথে কথা বললে জেনারেলি আমরা যে কথা বলি সেটা হচ্ছে নিজেদের ভালো মন্দ খারাপ, কিন্তু এমন কি কথা যেটাতে অন্যকে ইনফরমেশন দেওয়া, যাতে তারা একটা ভালো লাইফ লিড করতে পারে, এবং তার সাথে যাতে আমাদের একটা আর্নিং এর অপশন চলে আসে। কেননা সব জায়গায় আমরা অনেক কিছুই শিখি, কিন্তু কি করে আর্নিং করতে হয় সেটা আমাদেরকে শেখানো হয় না। কথার মাধ্যমে কি করে আমরা আর্নিং শিখতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে শেখা। না, আমাদের অ্যাকচুয়াল কাজটা হচ্ছে সামনের মানুষের সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়াটা আমাদের কাজ। আচ্ছা। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি আমাকে কাজটা কি করতে হবে, সামনের মানুষ যে প্রশ্ন করবে তার সঠিক উত্তর দেওয়াটা আপনার কাজ, এটা আপনাকে শিখতে হবে। এবার এই যে সামনের মানুষ যখন প্রশ্ন করবে, আপনি কি প্রথম প্রথম উত্তর দিতে পারবেন? কারণ আপনার কাছে তো অতটা নলেজ নেই। তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি কেউ কোনো প্রশ্ন করে, একটু আমার সাথে কথা বলার ব্যবস্থা করবেন, আমি আপনার বিহাফে কথা বলবো, বিজনেসটা আপনার হবে। এটা লাইফ লং নয়, এটা প্রথম প্রথম। কারণ ধীরে ধীরে আপনার কাজটা থাকবে রেগুলার ট্রেনিং অ্যাটেন্ড করা, রেগুলার নলেজ গ্যাদার করা, আর রেগুলার সেগুলোকে অ্যাকশনে ফেলা। ক্লিয়ার করা গেল কথাটা? কি বললাম? একদম একদম একদম। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে সামনের মানুষ যে প্রশ্ন করে সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়াটা আমাদের কাজ। এটা আমরা লাইফে বারবার করে এসেছি। যখনই আমাদের কেউ কোনো প্রশ্ন করেছে আমাদের লাইফে, আমরা কিন্তু তাকে বাই মাই নলেজ বেস্ট আনসার করার চেষ্টা করেছি। তো এখানে আর আলাদা হবে কেন? এখানেও একই কাজ। ঠিক আছে। Second question. তার সেকেন্ড কোয়েশ্চেন, একটু দাঁড়ান এক সেকেন্ড, ওটা আমি অলরেডি চ্যাটে লিখেছিলাম, ওটা দেখেই বলছি। ভেরি তো নাইস। এই যে আমরা কি মানে ফার্স্ট হচ্ছে আমাদের যে মানে ফরএভারের কোনো যে প্রোডাক্ট আমরা ইউজ করছি, এটাকে কি আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শো করতে পারি? মানে তাকে না দেখিয়ে, তাকে দেখাচ্ছি না আমি, নিজের একটা অ্যাডভার্টাইজমেন্ট বা একটা ছোট ভিডিও যেটা মানে জিনিসটাকে দেখালাম না, ব্র্যান্ড না দেখি। মানে একটা কিউরিসিটি তৈরি করা। হ্যাঁ। দেখো, ডাইরেক্ট সেলিং এর মূল লক্ষ্য হচ্ছে আমরা কোথাও কোথাও এটাকে শো করে বিক্রি করতে পারবো না। আচ্ছা। যদি কেউ কোথাও কোনো ডিসপ্লে করে, কোনো আউটলেট, কোনো রাস্তার ধারে বা কোথাও যদি ডিসপ্লে করছে বা সোশ্যাল মিডিয়াতে যদি ডিসপ্লে করছে, কিছু ক্লেম করছে, সেটা কিন্তু লিগ্যাল নয়। কারণ আমি তো কখনো এগুলো করি না। কোম্পানি যেরকম 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 বলে আমি তেমন তেমনই কাজ করি, কারণ এগুলো লিগ্যাল নয়। এগুলো যে ডাইরেক্ট সেলিং এর যে গাইডলাইন রয়েছে, অনেকে এটাকে মানছে না, এটা ঠিক কথা, সেটা তারা বুঝবেন। কিন্তু ডাইরেক্ট সেলিং এর গাইডলাইন বলছে কিন্তু কখনো আমরা কোনো প্রোডাক্টকে শো করিয়ে, যদি আমরা ইউসেজটাকে শো করছি, যেমন ধরুন ব্রাশ করা হচ্ছে এবার বা একটা তারপর জিনিস, এবার আরেকটা জিনিস আমি তোমাকে বলি। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যদি কখনো কারোর কোনো ব্যাপারে কৌতূহল না থাকলো, সে কি তোমার কাছে আসবে? না। তাহলে আমাদের কাজটা হচ্ছে কৌতূহল তৈরি করা। যত কিউরিসিটি তৈরি করতে পারবো, তত সে আমার কাছে চিপকে থাকবে। কিউরিসিটি খতম, তো সে আউট হয়ে যাবে। তো কিউরিসিটি শেষ করে দিলে হবে না।
কিউরিসিটি কিভাবে তৈরি করবে সেটা ভাবা শুরু করো, ডেফিনিট পারবে। ঠিক আছে স্যার। আর এবার লাস্ট কোয়েশ্চেন, ওকে। এটা হচ্ছে ফার্স্ট যে শেলি ম্যাডাম কোয়েশ্চেন করলেন সেটার সাথে কিছুটা রিলেটেড বাট পুরোটা না। কেননা আমার সাথে একজনে একদিন কথা হচ্ছিল, সেখানে বলা হচ্ছিল যে বিজনেসই তো আমরা তো অ্যাকচুয়ালি বিজনেস ওনার। এবার বলছে যে যে কোনো কোম্পানিতে যখন কেউ বিজনেস ওনার হয় সে নিজের একটা স্যালারি নিয়ে তারপর তার টার্নওভারের থেকে করে। তো এবার সেখানে আমার কথা ছিল যে এটা তো আমাদের ফুললি টার্নওভারের ওরিয়েন্টেড, যেখানে জব থাকে সেখানেই স্যালারি হয়, আমাদেরটা তো বিজনেস। এবার তাদের ক্ষেত্রে তাদের আইডিয়াটা মানে তারা এই ব্যাপারটাতে আমাকে একটুখানি ডাউন করে দিয়েছে, এই ব্যাপারটাই পুরো অ্যান্সারটা দিতে পারি। আপনি যেটা বললেন সেটা বললাম, কিন্তু তারপরে যখন সে বলছে যে প্রত্যেকটা কোম্পানিতেই যারা বিজনেস মানে ওনাররা যারা থাকে তারা একটা নিজস্ব স্যালারি নিয়ে নেয় তাদের আগে থাকে। ওনার কখনো স্যালারি পায় না কোথাও। ওনার কি করে, মালিক কখনো স্যালারি পায়? মালিককে কে স্যালারি দেবে? না স্যালারি পায় না, আমাকে বললো যে স্যালারি নিয়ে নেয়। আমি বললাম যে সেটা তো সম্ভব না, কেননা সে যখন বিজনেসটা করছে তাকে দেখতে হবে, সে যখন লসে যাবে তখন তাকে নিজের থেকেই টাকা দিতে হবে, কারণ বিজনেসটা তার। মালিক, একটা কথা বলি, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে সার্ভেন্ট। হুম। স্যালারি কে পায়, মালিক না সার্ভেন্ট? সার্ভেন্ট। কে দেয় তাকে স্যালারি? মালিক। যদি কেউ যদি স্যালারি পাচ্ছে তাহলে সে অবশ্য করে ইয়ে নয়, মালিক নয়। মালিক কোনোদিন স্যালারি পাবে না, মালিককে কে স্যালারি দেবে? যা আছে পুরোটাই তো তার। হ্যাঁ, যা প্রফিট পুরোই তো তার। বোঝা গেল? হুম, ঠিক আছে। তো মালিকের কখনো স্যালারি হয় না, স্যালারি হয় এমপ্লয়ির। আর কার কি প্রশ্ন রয়েছে? হ্যালো, কারোর কোনো প্রশ্ন? আজকে যেন কিরকম রুখা সুখা, এমনিতে হয়তো ম্যান পাওয়ার কম বলে হয়তো অনেকে এসে পৌঁছাতে পারেনি, কারণ আগের সেশনে যারা প্রথমবারে ছিল তারাও এসে পৌঁছায়নি পরে, যাকে অনেকটা সময় বেরিয়ে গেছে বলে সেই জন্য মনে হয়। যদি কারোর আর কোনো প্রশ্ন থাকে, আমি এখানে অনেককে দেখছি না আজকে। अच्छा, अमित सर, पहाड़पुरी सर, आपको कुछ क्वेश्चन था, आप बोलिए। हेलो, आप अनम्यूट कर सकते हैं। हेलो, चलिए, क्या उनका कुछ दिक्कत हो रहा है कुछ? हाँ, आप तो आप अनम्यूट कर सकते हैं। तो चलिए, और किसी को कोई क्वेश्चन? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলুন। আচ্ছা বলছিলাম এটা মানে এই কোশ্চেনের মধ্যে না, কোশ্চেনটা অনেকদিন ধরে করবো বলছিলাম। তা আমি যদি স্যার এই মানে অনলাইন বা ফোনে না করে আমি যদি ডাইরেক্ট গিয়ে বা এই মালদা আলিপুরদুয়ারে গিয়ে যদি বিজনেসটা করি কিভাবে করবো? আরেকবার বলুন, সরি। দেখুন অনলাইন না, কোনো ফোনও না, আমি ডাইরেক্ট গিয়ে ধরুন মালদা একটা টিম বানাতে চাই বা আলিপুরদুয়ারে একটা টিম বানাতে চাই, সেটা কিভাবে করবো স্যার? ইচ্ছা আছে আমার। এটা সবচেয়ে ভালো অপশন। কেন বলছি এটা, আমি সবাইকেই বলছি, একটা জিনিস জানবেন, আপনি যেখানটা বলছেন নর্থ বেঙ্গলের যে জায়গাগুলোর কথা বলছেন, সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি খুব নলেজেবল পার্সন গিয়ে কাজ করছে না। তো যদি খুব নলেজেবল পার্সন গিয়ে কাজ করে, আপনি বুঝতে পারছেন অ্যাডভান্টেজ কত পাবেন, তাই না? এবারে আমরা যখন এলাকায় থাকি, স্যার ফোন কলে ইনভাইট করলে অর্পিত 1 মিনিট, আমি এটা একটু কমপ্লিট করে নিই আগে, তারপর তোমার প্রশ্নটা নিচ্ছি। তো আমরা যখন এলাকায় থাকি, যখন এলাকায় কাজ করি, তখন আমাদের কাছে না ওই মোটিভেশনটা ওভাবে কাজ করে না।
কিন্তু যখনই আমরা একটু অফ সাইডে চলে যাই, আপনার এরিয়ার বাইরে চলে যান, একটু অফ সাইড, ধরুন কলকাতা যেগুলো রয়েছে না, সেগুলোকে আমরা অনেক ডেভেলপ সাইড বলি, আর নর্থ বেঙ্গলের সাইডগুলোকে আমরা অতটা ডেভেলপ বলি না। এটা আপনার মেন্টালিটি। যখনই আপনি ওই জায়গাটা যাবেন, তখন ওখানে গিয়ে কারোর সাথে কথা বলতে গেলে আপনি মেন্টালি কোনো প্রবলেম ফেস করবেন না, মানে ফিল করবেন না। আপনার মনে হবে আমি তো যে কারোর সাথে কথা বলতে পারবি। আমি আবার বলছি, এটা আপনার মনে হবে, কিন্তু এই যে মনে হওয়াটা, এটা খুব ভাইটাল। তো খুব স্বাভাবিক যদি, হ্যাঁ আচ্ছা, এটা ঠিকই বলেছেন। আমি যখন ওই প্রথম একদম রানীগঞ্জে গেছিলাম, আমি দেখেছিলাম মানে কারোর সাথে কথা বলতে কোনো অসুবিধা ছিল না। আননোন লোক তো কোনো ব্যাপার না, কথা বলছি, ফরএভার নিয়ে কথা বলছি, বিজনেস নিয়ে, প্রোডাক্ট নিয়ে। আমি ট্রাই করছি তাই মানে এতে আছি যে যাবো আমি। ডাইরেক্ট এরকম ডাইরেক্ট মানে টিম বানাতে গেলে কি করতে হবে? দেখুন, আমি আপনাকে বলছি, এটা তো একটা বিজনেস। আপনি এখান থেকে হ্যান্ডসাম আর্ন করতে চাইছেন, আপনি আলিপুরদুয়ারে চলে যান। আলিপুরদুয়ারে চলে গিয়ে কোনো একটা হোটেল ভাড়া করুন। ওই হোটেলটাতে দেখবেন যেন কারোর সাথে বসে আপনি কথা বলতে পারেন, সেই প্রভিশনটা থাকে, মানে আপনার গেস্টকে যেন সে অ্যালাউ করে। হলো? এবারে আপনি একটা কাজ করুন, আপনার সাথে একটা পার্টনার নেবেন, কোনো একজনকে নিয়ে যাবেন, একা যাবেন না। এবার আপনি যখন কি করবেন, আপনি ধরা যাক আপনাদের দুজনের মধ্যে যদি কেউ খুব দক্ষ থাকে, তাহলে তো খুবই ভালো হয়। সে হোটেলে থাকবে, আর বাকি যে থাকবে সে বাইরে গিয়ে বলবে যে আমার স্যার ভেতরে আছে, তোমার কোনো প্রশ্ন থাকবে, বা তাকে ম্যাচিওর করে ওর সামনে নিয়ে যাওয়া, যে আমার স্যার। আর স্যারকে কি বলে, স্যার আমি ওনাকে নিয়ে এসেছি, উনি ওনার কিছু কোশ্চেন রয়েছে, উনি কিছু জানতে চাইছেন, স্যার প্লিজ একটু বলুন। এই যে আপনি একটা এডিফাই করে দিলেন আননোন জোনে গিয়ে, আলটিমেটলি দেখবেন সেখানে অ্যাকসেপ্টেন্সটা বেড়ে যাবে। আর আপনি যখন কথা বলছেন তখন খুব দারুণ ফ্লুয়েন্টলি আপনি কিন্তু কথাগুলো বলে ফেলতে পারবেন, তাতে কিন্তু দারুণ টিম বানিয়ে ফেলতে পারবেন। এবং সেই টিমটা যে তৈরি হবে না, আমি আপনাকে দারুণ করে মানে খুব সুন্দর করে বলি, খুব বেশি হতে থেকে 4 থেকে 6 মাসের মধ্যে যদি নর্থ বেঙ্গলে গিয়ে পড়ে থাকতে পারেন, আমি বলছি ওই আসা যাওয়া নয়, পড়ে থাকতে পারে, 4 থেকে 6 মাসের মধ্যে একটা দুর্ধর্ষ টিম আপনি বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাকে বললাম। আচ্ছা, আপনি যে বললেন না একটা দক্ষ পার্টনার, আমার ইচ্ছে আমার আপনার ম্যানেজারকে নিয়ে যাবো, কথাও হয়েছে সেরকম। খুবই ভালো, খুব ভালো। বাড়ি থেকে বেরোন, একটা জিনিস জানবেন, ওই কমফোর্ট জোনে থেকে আপনি খুব বেশি এগোতে পারবেন না, বাড়ি থেকে বেরোতে হবে। আমরা যে যেখানে আটকে গেছি খালি বেরোতে পারিনি বলে। বেরোতে পারলে কিন্তু অনেক বেনিফিট রয়েছে, অনেক জায়গা রয়েছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, অর্পিত কোথায় গেল? হ্যাঁ অর্পিত, বলো এবার তোমার কি কোশ্চেন আছে? আমরা যাচ্ছি। দেখি অর্পিত কিছু একটা লিখেছিল, আমি দেখে নিয়ে। আচ্ছা, অর্পিত লিখেছে, ফোন কলে ইনভাইট করলে অনেক প্রোডাক্টের ডিটেলস জানতে চায়, সেটা ফোন কলে ক্লিয়ার করা উচিত নয়। ঠিক আছে, কারণ আবারও বলছি, মাথার মধ্যে এটা একটা বসিয়ে নিই, যত মানুষের সাথে কথা বলবো তারা সবাই যে ম্যাচিওর হবে একেবারেই সত্য কথা নয়। তো সামনে বসে ম্যাচিওর করতে খুব অসুবিধা হয়, সেখানে রেশিও যদি আমাদের কম হয়, তাহলে ওভার ফোন যদি তাকে আমি জানিয়ে দিই প্রোডাক্ট নিয়ে, সে তো পরবর্তী কথাগুলো খুব একটা এগোবেই না। ম্যাচিওর হওয়ার সম্ভাবনা আছে? নেই। তো খুব স্বাভাবিকভাবে ওভার ফোনেই যদি সব ডিটেল জানতে চায়, সব ডিটেল আমরা জানাবো না। আস্তে আস্তে নয় আমরা এই ট্রেনিং এর দিকেও যাব, যে ওভার ফোনে একটা মানুষের সাথে কিভাবে কথা বলবো। আমি যেমন ধরা যাক আমি একটা বলি, আমি কিভাবে কথা বলি, মানে আমার একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে আমি কথা বলি। নমস্কার, আমি আশুতোষ হালদার, আমি হালিশহর থেকে বলছি। আপনি কোথা থেকে বলছেন? যখন আমি তাকে জানিয়ে দিই আমি হালিশহর থেকে বলছি, আমার নাম আশুতোষ হালদার, তাহলে তারও নাম আর জায়গা বলতে অসুবিধা হয় না। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পিপল আনসার করে তারা কোথা থেকে বলছে। আসলে আমি একটা বিজনেস করছি, আর সেই বিজনেসটা আমি এখন ডিস্ট্রিবিউটর তৈরি করতে চাইছি, আমার বিজনেস পার্টনার চাইছি। তো আমি চাইছি
যদি আপনি একটু সময় পান, যদি আমার সাথে একটু বিজনেসটা করতে পারেন, করতে চান, তাহলে আমরা কথা বলতে পারি। অ্যাকচুয়ালি এটা অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়। অনলাইনে করার সুবিধা যেটা, সেটা হচ্ছে সময় অনেকটা বেঁচে যায়, পয়সা অনেকটা বেঁচে যায়, দূর দূর রিচ করা যায়। আপনি কোনো অনলাইন কোনো অ্যাপ ইউজ করেন কি? অর্থাৎ আমি কোনো কথা বলছি, কথা বলার পর যখন আচমকা তাকে কোনো একটা প্রশ্ন করি, সঙ্গে সঙ্গে সে কিন্তু উত্তর দেয়। ক্লিয়ার করতে পারছি? আরে যারা ভিডিও অন করেছেন তারা তো একটু মুন্ডি ফুন্ডি হিলান, তাহলে তো বুঝবো যে আমি ক্লিয়ার করতে পারছি কিনা। ঠিক আছে, মাথা পাতা একটু নাড়ান, তাহলে তো বুঝবো। তো যাকে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় কৃষ্ণচন্দ্রের সভায় একজন রসিক মানুষ ছিলেন, তার নাম নিশ্চয়ই আমরা জানি, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। তো কৃষ্ণচন্দ্রের সভায় একজন এসেছেন, তিনি অনেক ভাষায় কথা বলতে পারেন এবং কেউ বলতে পারছে না অ্যাকচুয়ালি এ কোন ভাষার লোক। জিজ্ঞাসা করছে, সবাই জিজ্ঞাসা করছে, ও বিভিন্ন ভাষায় উত্তর দিচ্ছে, যে যে ভাষায় জিজ্ঞাসা করছে সে ভাষায় খুব ফ্লুয়েন্টলি উত্তর দিচ্ছে। যখন ফ্লুয়েন্টলি উত্তর দিচ্ছে, তখন কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলল, তুমি কি বলতে পারবে এ কোন ভাষাভাষী? আপনারা অনেকেই গল্পটা জানেন, কিন্তু আজকে শুনুন, যেন আজকে প্রথম দিন শুনছেন, তাহলে এটা কাজে লাগবে। তো গোপাল ভাঁড় বললেন যে হ্যাঁ মহারাজ, একদম আমি বলে দেবো কোন ভাষার লোক। বলছে কেউ পারলো না, তুমি পারবে? মন্ত্রিসভার সকলে বলছে কেউ পারলো না গোপাল, আর তুমি পারবে? দেখি বলো দেখিও কেমন লোক। বলছে কাল সকালে বলবো। এবার গোপাল ভাঁড় আগে চলে এসছে। এবার রাজ প্রাসাদে ঢোকার যে বড় দ্বার রয়েছে, দরজা রয়েছে, গোপাল ভাঁড় তার পাশে দাঁড়িয়ে রয়েছে লুকিয়ে। এবার সবাই এক এক করে ঢুকছে, মন্ত্রী পরিষদ সবাই ঢুকছে, আর ওই মানুষটাও ঢুকছে। তো যখনই ওই মানুষটা ঢুকছে, হঠাৎ করে আচমকা গোপাল ভাঁড় ওকে একটা ধাপ করে ধাক্কা মেরেছে। যেই ধাক্কা মেরেছে সঙ্গে সঙ্গে ও পড়ে গেছে। বলছে পড়ে গেছে, পড়ে গিয়ে বলছে মরি গেল রে। গোপাল ভাঁড় বলছে মহারাজ ইনি উড়িষ্যার মানুষ। অর্থাৎ যখন আপনাকে হঠাৎ করে কোনো প্রশ্ন করা হবে, ভাবার সুযোগ দেওয়া হবে না, আপনি সত্য ছাড়া মিথ্যে বলতে পারবেন না। তো তার জন্য কি করতে হবে? দেখুন আমি কথাগুলো কি বলছিলাম, আমি কথাগুলো কিন্তু একদম মানে ফ্লুয়েন্টলি বলছি, প্রশ্ন করছি হঠাৎ করে। নমস্কার, আমি আশুতোষ হালদার, আমি বিজনেস পার্টনার খুঁজছি। অ্যাকচুয়ালি আমি হালিশহর থেকে কথা বলছি। আপনি কোথা থেকে বলছেন? এই বিজনেসটা অনলাইনেও করা যায়, অফলাইনেও করা যায়। অ্যাকচুয়ালি অনলাইনে বিজনেস করার সবচেয়ে সুবিধা যেটা, সেটা হচ্ছে সময় অনেক বেঁচে যায়, দূর দূর রিচ করা যায় এবং অনেক পয়সা খরচ কম হয়। আপনি কি কোনো অনলাইন অ্যাপ ইউজ করেন? অর্থাৎ আপনি যখন কাউকে কোনো প্রশ্ন করবেন, সেই প্রশ্নের আগে এতটা স্পিড বাড়িয়ে দেবেন যাতে প্রশ্ন করলে সে ভাবার সুযোগ পায় না পায়। যদি আপনি এটা করতে পারছেন, তাহলে খুব ইজিলি কিন্তু আপনি যেটা জানতে চাইছেন সে আপনাকে বলবে। তো চলুন, এখানে সায়ন আবার একটা হ্যান্ড রেজ করেছো। সায়ন, ভেরি নাইস, প্রশ্নের ঝড়, বলো কি প্রশ্ন আছে আবার তোমার? না স্যার, ওটা হাততালি দিচ্ছিলাম সেটা হয়েছে। একটু পরে আবার প্রশ্ন করছি, একটু পরে করছি, দাঁড়ান বেরিয়ে আসবে, ঠিক বেরিয়ে আসবে। ঠিক 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 ঠিক, চলো। কারণ যখন ওপেন ফোরামে যখন কেউ প্রশ্ন করে অ্যাট এ টাইম সকলকে প্রশ্ন দেওয়া হয়ে যায়। তো যাকে আর রথিন কুন্ডু, মিস্টার রথিন কুন্ডু, রথিনের কিন্তু কিছু কমিটমেন্ট ছিল। হ্যালো, রথিনের কমিটমেন্ট ছিল যে এই মাসে রথিনের আর্নিং মিনিমাম 30,000 হবে। সেটা কি হচ্ছে রথিন? হ্যালো হ্যালো, রথিন আছো? চলো, আমার কাজটা তো ঘুরে ঘুরে সবাইকে ডেকে বেড়ানো। রথিন শুনতে পাচ্ছ? রথিন বলল না, আমি শুনতে পাচ্ছি না। কারণ কারণ আমি আনমিউট করতে পারছি না। নো প্রবলেম, চলো থাকো। সবাইকে বলছি, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি না থাকে, তাহলে কিন্তু আমরা আজকে প্রোগ্রামটাকে
এবার ক্লোজ করবো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, 9:30 বাজে। ও अगेन সায়ন, চলো বলো। হ্যাঁ স্যার, তো মেইনলি দেখুন মানে আমরা যখন মানে আমি অ্যাজ আ স্টুডেন্ট যখন কথা বলি অনেক ধরনের লোকের সাথেই আমার কথা হয়। যদি ধরা হয় 18-19 থেকে শুরু করে 28 পর্যন্ত আমার রিচটা পৌঁছায়। এবার সেই ক্ষেত্রে আবার কিছু কিছু এমন আছে তার থেকেও বড় হয়। এবার আমার কথা হচ্ছে ধরুন সে এগ্রি করে গেছে। এবার আমাকে তো তাকে বিজনেস স্টার্ট করার জন্য অপশন তাকে দিতেই হবে যে আমরা জেনারেলি 5,000 অপশন দিই কিছু ক্ষেত্রে বিজনেস স্টার্ট করার জন্য। এবার আমার কি 5,000 টাই বলা উচিত নাকি ডাইরেক্ট 2cc র কথাটা বলে দেওয়া উচিত? নাকি সামনের কিছু হ্যাঁ চে- সামনে চেষ্টা করো সামনের মানুষটাকে একটু বুঝে বলার। আচ্ছা তার কন্ডিশনটা দেখুন। ঠিক আছে, সামনের মানুষটাকে বুঝে বলার চেষ্টা করো। তুমি তার থেকে কতটা রিলিজ করাতে পারবে সেটা বুঝে বলো। তোমাকে একটু বুঝে বলতে হবে, আনসার্টেন ওয়েতে বললে হবে না। ঠিক আছে, আচ্ছা, তো যদি এরকমই অবস্থা হয় যে তার কাছে ক্ষমতা আছে বাট সে কিপটা, সেক্ষেত্রে কি বলা উচিত? তুমি লোকদের কিপটা দেখে বুঝতে পারবে না, কিপটা তো সাধারণত বোঝা যায় না। যদি আমি জেনে থাকি তাকে আগে থেকেই যে সে কিপটা। তাহলে তুমি একদম পুরো মানে কি বলবো পুরো স্যাঙ্গুইন হয়ে যাও, সে পরের বার বিজনেস করবে না। আচ্ছা ওকে, চলো। হ্যাঁ, খুব কথা ভালো প্রোগ্রাম হয়েছে স্যার। Okay. স্যার খুব ভালো লাগছে, আর খুব নতুন নতুন করে মানে প্রশ্ন পেলাম। আমি প্রশ্ন করার থেকে আমি প্রশ্ন পেলাম, এটা আমার কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ, দারুণ দারুণ লেগেছে। চলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে করো। আমি সবার থেকে যে কথা শুনেছি তাতেই আমার প্রশ্ন পেয়ে গেছি। ভেরি নাইস। কিন্তু কখনো কখনো নিজের ভিতরে প্রশ্ন করবে, কারণ আমি সবসময় বলি জানো তো, মানুষের সাথে যখন কথা বলতে যাই না, ওরা পুরো ছাল ছাড়িয়ে দেয়। আমরা আমরা সবসময় এটা চেষ্টা করব যে যতটা নিজে তৈরি হয়ে যেতে পারি, যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। তো একদম স্যার। প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন তৈরি করো, কারণ দেখবে যত তুমি চর্চা করবে, যত নিজের সাথে কথা বলবে, যত প্রচুর মানুষের সাথে কথা বলবে, দেখো নতুন নতুন প্রশ্ন পেয়ে যাবে। আমাদের কাজটা হচ্ছে ওই প্রশ্নগুলো একটু মনে রাখা, যাতে একই প্রশ্ন একদম দুবার ফেস করতে গিয়ে আমাকে অপ্রস্তুত না হতে হয়। একদম স্যার। ঠিক ঠিক আছে স্যার। मिस्टर आर के राम, आप एकदम चुपचाप बैठे हुए हैं, क्यों? आपका कोई क्वेश्चन है ही नहीं? हाँ, नमस्ते सर। नमस्ते। सर ऐसे तो कोई क्वेश्चन, क्योंकि ये सारा चीज मुझे अभी नॉर्मल लगता है, क्योंकि ये सारा चीज फेस करते हुए आ रहा है, तो इसलिए इस चीज में मेरे को कोई क्वेश्चन तो नहीं है अभी। सिर्फ यही क्वेश्चन है कि सर सोशल मीडिया में जैसे किस तरह से अट्रैक्टिंग वीडियो हम लोग बना सके, उसके ऊपर अभी मुझे जानना है थोड़ा। देखो मैंने क्या बोला, मैंने बोला था आपको जो रिसेप्टरी जो ऑर्गन्स है, मतलब कान, आंख, ये सब खुला रखना है। यस सर। अगर अगर कहीं पे जाओगे, किसी से बात करोगे, किसी सिचुएशन में नया सिचुएशन में जाओगे, तो आंख और कान खुला रखना, आपको सब कुछ मिल जाएगा। बाकी आपने जो तरीका पहले शुरू किए थे वो वीडियो बनाना, देखो उससे आपको जितना कुछ तरक्की हुआ वो वीडियो से ही हुआ था ना। यस सर। तो आपने अभी फिलहाल मेरे से तो रिलेशन मतलब आप कम्युनिकेशन बहुत ही कम हो रहा है आपके साथ, तो चलिए कोई बात नहीं, हो सकता है कोई कारण है। तो क्या हुआ, फिलहाल मेरा लग रहा है आप बहुत ही कम बना रहे हो वीडियो। हाँ सर, थोड़ा कम बना रहे हैं। ये पता है मुझे, तो क्योंकि बच्चा क्या कर रहा है ये तो मुझे पता होना चाहिए ना। तो वीडियो बनाना स्टार्ट करो, फिर से वीडियो बनाना स्टार्ट करो, काम करना स्टार्ट करो, ठीक है? जितना कम काम करोगे उतना ज्यादा डाउट काम करेगा, ज्यादा काम करोगे डाउट कम होना स्टार्ट हो जाएगा, ठीक है? यस सर। ऐसे सर कोई डाउट नहीं है मेरे पास, बस थोड़ा कुछ चीज के वजह से हम थोड़ा सा रुक गए हैं। अगर डाउट नहीं है, फॉरएवर द ओनली कंपनी जो आपको किसी भी ड्रीम को फुलफिल कर सकता है। तो अगर आपके पास डाउट नहीं है तो आगे क्यों नहीं बढ़ रहे हो आप? है डाउट,
कहीं पे ना कहीं पे डाउट है, इसीलिए एक्शन कम हो रहा है। हाँ सर, हाँ। डाउट बोलने पर जैसे कि सोशल मीडिया थ्रू किस तरह से करें, यही चीज के ऊपर मेरा थोड़ा डाउट है। सिंपल बात, देखो जो हम लोगों ने चर्चा किए हुए हैं, अभी फिलहाल अभी कर चुके हैं, काम करना स्टार्ट कर दो। देखो रास्ते में निकलो, रास्ता रास्ता आपको ये परिचय करा देगा, नया रास्ता मिल जाएगा। काम करना तो शुरू करो। आप वो डीएम वाला बात क्या हुआ? आप पर्सनल डीएम कर रहे थे, उसको क्या हुआ? वो डीएम क्यों बंद कर दिया आपने? नहीं सर, डीएम करते उस पे से अभी तक सिर्फ 2-3 ही पर्सन से बात हुआ है, अच्छा बाकी कोई मैसेज आप, सेंड नहीं करता है। आप खाली ये बोलो, आप रेगुलर कितना डीएम करते हो? रेगुलर में सर हम 10 से 15। ओके, कितना दिन डीएम कर रहे हो? जिस दिन से सर आपसे बात किए थे तो सिर्फ 3 से 4 दिन मिस हुआ, अभी तक 15 दिन। तो 15 दिन में अगर कितने कितने को आप डीएम किए हो? लगभग 120 से 30 के आसपास। 130 में आपको 3-4 ही आया? यस सर, कोई मैसेज सीन ही नहीं किया है। तो आप जिसको डीएम कर रहे हो पहले थोड़ा सा देख लो, उसको एक्टिविटी थोड़ा सा देख लो, ठीक है? थोड़ा सा एक्टिविटी देख लो, जो वो रेगुलर एक्टिव रहता है कि नहीं। तो ऐसे नॉर्मल में 1000-1500 जिनका फॉलोअर्स रहता है उनको ही मैं डीएम करता हूँ। फिर उनको पोस्ट भी देख लो जो कब रिसेंटली कब पोस्ट किए हैं। अच्छा, ऐसे नॉर्मल में कमेंट भी करते हैं उनके पोस्ट पे, जैसे कि लाइक किए, कमेंट किए, फिर एक दिन का गैप करके फिर डीएम करते हैं। वो तो सही है, लेकिन थोड़ा सा ये भी देख लो, उसको एक्टिविटी भी देख लो। अच्छा ठीक है सर। ওকে, তো বন্ধুরা আজকে আবারও যাওয়ার আগে বলে রাখি, আমি কোনো নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। যদি আপনার কাছে কোনো রিকোয়েস্ট যাচ্ছে, ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে, প্লিজ ওটাকে রিপোর্ট করবেন আর দেন ব্লক করবেন। তো এটা আমার বলার কথা ছিল। একটা কথা, হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলো স্যার মাঝখানে। হ্যাঁ বলুন বলুন। স্যার আপনি অনেক দিন, মানে এটা রিকোয়েস্ট করছি, অনেক দিন আপনি অ্যালোর ক্লাসটা করাননি আমাদের টিমে। অনেকদিন, মানে মনে হয় 1-2 মাস বা 3 মাস হতে চলবে। হ্যাঁ এর মধ্যে করলে খুব ভালো হতো, অনলি ফর অ্যালো। ওকে, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস করছি, ঠিক আছে? যেহেতু আগামীকালকে আমাদের একটা অনলাইন ক্লাস রয়েছে, হ্যাঁ কালকে আছে, কালকে একটা ক্লাস রয়েছে, এরপর আমি খুব তাড়াতাড়ি একটা অনলাইন ক্লাস করবো। ওকে ওকে স্যার। তো আজ এখানে শেষ করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন। যাওয়ার আগে আবারও বলে যাই, আমি কোনো নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। যদি আপনার কাছে কোনো রকমের রিকোয়েস্ট আসে, প্লিজ ওটা একটু রিপোর্ট করবেন, তারপরে ব্লক মারবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের একটু বলে দেবেন, কারণ অলরেডি কিন্তু অনেকে ফেসবুক কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আমি প্লিজ আপনাদের কারোর কাছে টাকা চাইবো না, যদি চাই তাহলে একদম ফোন করেই চাইবো, সামনাসামনি চাইবো। ওরকম সোশ্যাল মিডিয়াতে লুকিয়ে চুরি মেসেঞ্জারে টাকা চাইবো না। যদি চাই আমাকে কেউ টাকা দেবেন না প্লিজ। তো এটাও একটু দেখবেন, কারণ অলরেডি আমার এক বন্ধু টাকা চেয়েছে, ফেসবুক ফ্রেন্ড, সে আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছে, তার কাছে টাকা চেয়েছে, সে সেন্ড করতে গিয়ে দেখছে সেই অ্যাকাউন্টটা ফেক অ্যাকাউন্ট, মানে যাক এনিহাউ টাকা সেন্ড করেনি সে। তো আপনাদেরও বলবো যে যদি কোনো আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব, জানাশোনার মধ্যে কেউ যদি আপনাকে মেসেঞ্জারে, আমি নই, কেবলমাত্র আমি নই, যদি কেউ কখনো মেসেঞ্জারে আপনার থেকে টাকা চায়, দেবেন না দেবেন না দেবেন না, তার সাথে পার্সোনালি কথা বলুন, তারপর আপনি যা করার করুন। কিন্তু মেসেঞ্জারে যদি কেউ আপনার থেকে টাকা চায়, কখনো কাউকে দেবেন না। তো আজ এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।